আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রান্নাঘরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। পুষ্টিগুণে ভরপুর কচু শাকের দারুণ মজার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। এই কচু শাকটা এত বেশি মজার এবং টেস্টি হয়, সবাই খেতে খুব বেশি পছন্দ করবে, আর এটা দিয়ে এক প্লেট ভাত শেষ করে ফেলা যায়। আমার সিম্পল রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি কচু শাকটা রান্নার জন্য এখানে নিয়েছি 2টা পেঁয়াজ কুচি, নিয়েছি কিছু কাঁচামরিচ কুচি, কালো জিরা নিয়েছি, শুকনা মরিচকেও আমি একটু কুচি করে কেটে নিয়েছি রসুন, এগুলোকে আমি একটু থেতো করে নিয়েছি। কচু শাকটাকে আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এবং এটিকে একটি স্টেইনারে দিয়ে পানিটাকে খুব ভালোভাবে ঝরিয়ে একটা প্লেটে নিয়েছি। কচু শাকের পানিটা কিন্তু খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে, আর কচু শাক রান্নার সময় কোনো পানি রাখা যাবে না, এতে গলা চুলকানোর ভয় আছে। আমি এখানে চুলায় একটা কড়াই দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে এলে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, এগুলোকে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এইবারে আমি দিয়ে দিচ্ছি কালো জিরা, দিচ্ছি সেই শুকনা মরিচ কুচি। আপনারা চাইলে এখানে শুকনা মরিচগুলো আস্তেও দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। আমি ঝালটা যেন বের হয় এবং খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়, সেজন্য কুচি করে দিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি সেই থেতো করে রাখা রসুন। কচু শাকের মধ্যে আপনারা কিন্তু একটু বেশি পরিমাণে রসুন দেওয়ার ট্রাই করবেন, এতে করে গলা চুলকানোর আর কোনো ভয়ই থাকবে না। এবারে আমি এগুলোকে নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নিব। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা যে যার টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। আমি খুব সামান্য পরিমাণে লবণ দিয়েছি, যেহেতু আমি কচু শাক সেদ্ধ করার সময় কিছুটা লবণ ব্যবহার করেছিলাম। এইবারে আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা সেই কচু শাকগুলো। এগুলোকে দিয়ে আমি এই পেঁয়াজ রসুনের সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এগুলোকে ভাজতে ভাজতে এক পর্যায়ে দেখা যাবে এগুলোর মধ্যে একটু আঠালো ভাব দেখা দিয়েছে, তখন বুঝে নিতে হবে যে হয়ে গিয়েছে। সেই পর্যন্ত চুলার আঁচটা একটু কমিয়ে রেখে আপনারা অনবরত নেড়েচেড়ে নেবেন, যেন নিচে আবার লেগে না যায়। কচু শাকের মধ্যে রয়েছে কিন্তু প্রচুর আয়রন। কচু শাক খাওয়ার সময় আপনারা কিন্তু এক চিলতে লেবু নেবেন সাথে, কারণ কচু শাকটা ততক্ষণ পর্যন্ত অ্যাবজর্ব হবে না যতক্ষণ না আপনি একটু লেবুর রস কচু শাকের সাথে মেখে নিচ্ছেন। আমার আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।